হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ট্রাভেলার এক্সআর। আমি রাকেশ। আজকের আমি আপনাদের ঘুরে দেখাবো উত্তরবঙ্গের বেশ কিছু সাইট সিন, যেগুলি আপনারা দার্জিলিং থেকে বা ল্যাপচা জগৎ থেকে ঘুরে আসতে পারেন একদিনের জন্য। এবং আজকের আপনারা যে সমস্ত সাইট সিনগুলি দেখবেন সেগুলি হলো লামাহট্টা ইকো পার্ক, লাভ ভিউ মিড পয়েন্ট, তিনচুলের পেস অফ টি গার্ডেন, তাকদার অর্কিড হাউস। এছাড়াও থাকবে দার্জিলিংয়ের বেশ কিছু সুন্দর রাস্তাঘাট এবং সম্পূর্ণ তথ্য। আপনারা কোথা থেকে আসবেন, কোথায় গাড়ি পাবেন, যদি থাকতে চান হোটেল কোথায় পাবেন, সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওটিতে। আমাদের সর্বপ্রথম যে স্পটটি রয়েছে সেটি হলো লামাহট্টা ইকো ট্যুরিজম পার্ক। এখানে আসলে আপনারা এখানে ট্রেক করতে পারবেন এবং যারা শান্তিপ্রিয় মানুষ তারা এখানে খুব শান্তি উপভোগ করতেও পারবে। তাছাড়া রয়েছে এখানে বিশাল বিশাল পাইন গাছ, যেখানে আপনারা আসলে বুঝতেই পারবেন কতটা সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ। এবং এই লামাহট্টা ইকো পার্ক গার্ডেন থেকে আপনারা চাইলে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। তবে মেঘলা থাকলে হয়তো আপনারা নাও দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘা। তাছাড়া এই লামাহট্টা ইকো পার্কে রয়েছে ওপরেতে উঠে গেলে প্রায় 700-750 মিটার ওপরে রয়েছে একটি পবিত্র হ্রদ। এটা এখানকার সাধারণ মানুষের কাছে খুবই পবিত্র বলে পরিচিত। সেই হ্রদটিও আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়া এখানেতে যারা ট্রেকিং করতে ভালোবাসেন সেটাও করতে পারেন। আর এখন আপনাদের সামনে যে হ্রদটি দেখাচ্ছি বা লেকটি দেখাচ্ছি, এটাই হলো লামাহট্টা ইকো পার্কের উপরেতে যে পবিত্র লেক সেটি। এখানেতে আপনারা পারলে একবার প্রদক্ষিণও করতে পারেন। আমি এই লামাহট্টা সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেটি আমি আমার চ্যানেলে আপলোডও করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাছাড়া ভিডিওটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ওখান থেকে ভিজিট করে নেবেন। এবার আমাদের এখান থেকে যাব, বেরিয়ে সামনে বেশ কটা রেস্টুরেন্ট রয়েছে, একটু টিফিন করব, করে নিয়ে আমরা আবার যাব সামনে একটি নতুন স্পট রয়েছে, স্পটটিতে ওখানে আবার কথা হচ্ছে। টিফিনে করি তখন আপনাদের সাথে। আমাদের গাড়ির ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম সামনে একটি খুবই ভালো রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে খাবারগুলি খুবই ভালো পাওয়া যায়। তাই ডিসাইড করেছিলাম ওখানে গিয়েই খাওয়া দাওয়া করা হবে। আগেই আমি আপনাদের বলেছিলাম আপনারা যদি চান তাহলে আপনারা দার্জিলিং থেকে কিংবা ল্যাপচা জগৎ থেকে আপনারা এই লামাহট্টা ঘুরে যেতে পারেন। তবে আমি গিয়েছিলাম দার্জিলিং থেকে। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3500 টাকার মতন। এটা কিন্তু সিজন অনুযায়ী দামটি ওঠানামা হয়ে থাকে। আপনারা পারলে দাম দর একটু করেই নেবেন, তারপরে গাড়িতে উঠে বসবেন। তাছাড়া আমাদের যে ড্রাইভারটি গিয়েছিল খুবই সুন্দর, খুবই মিশুকে, ড্রাইভার বলা ভুল, গাইড বললেও চলে, আমাদের খুবই হেল্প করেছিল। আমি ড্রাইভার দাদাটির নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দাদাটিকে কলও করে নিতে পারেন। আর এই সেই দোকানটি যেখান থেকে আমরা টিফিন সেরেছিলাম। Five minutes later. এখানে টিফিনটা কমপ্লিট করলাম। এবার আমরা যাবো আমাদের সেকেন্ড পয়েন্টের নামটা কি? লাভবার্ড মিড ভিউ পয়েন্ট। ওখানে আমরা যাবো আর 20 মিনিটের মধ্যে পৌঁছবো। সেখানে আপনার সাথে আবার দেখা।
আমরা তো এসেছিলাম দার্জিলিং ঘুরতে। তো দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের কোন হোমস্টেতে আমরা ছিলাম, দার্জিলিংয়ে প্রথম দিন আমরা কোথায় গিয়েছিলাম, দ্বিতীয় দিন কোথায় গিয়েছিলাম, সম্পূর্ণ ভিডিওর ডিটেলস আমি দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশনে। আপনারা পারলে ওখান থেকে দার্জিলিংয়ের সিরিজগুলি অবশ্যই দেখে নেবেন। আপনারা চাইলে আমার মতো ঠিক এরকম 3টি জায়গা সাইট সিন হিসাবে আপনাদের ট্যুরের মধ্যে নিতেই পারেন। আশা রাখবো এই 3টি জায়গা আপনাদের নিরাশ করবে না, উল্টে খুবই ভালো লাগবে। তাছাড়া বন্ধুরা, আমার এই ট্রাভেলার এক্সার চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অল বাটনে ক্লিক করে দেবেন। এবং আমার চ্যানেলে যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। যারা পাহাড় প্রেমিক তাদের জন্য তো পাহাড় ছাড়া আর কিছুই না। এই পাহাড়ের সুন্দর আঁকাবাঁকা পথে এরকম সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে কখন যে পৌঁছে যাব সেটা আপনারাও নিজেরাও বুঝতে পারবেন না। আমরা এখন পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছি আমাদের দ্বিতীয় টুরিস্ট স্পট লাভমিট ভিউ পয়েন্ট। আমরা এখন ত্রিবেণীতে এসে পৌঁছে গিয়েছিলাম, যেখানে এসে আপনারা তিস্তা নদীর সঙ্গে রঙ্গিত নদীর মিলিত হয়েছে দেখতে পাবেন। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, দেখতে থাকুন। এই জায়গাটিকে ত্রিবেণী ভিউ পয়েন্ট বা লাভার মিট ভিউ পয়েন্ট বলা হয়ে থাকে। লাভার মিট ভিউ পয়েন্ট বলা হওয়ার কারণ দুটি নদীর মিলিত হয়েছে তাই। এখান থেকে আপনারা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন, আমিও করেছিলাম এবং আপনারাও করতে পারেন। লাভার মিট ভিউ পয়েন্টে আসলে দেখতে পাবেন এই তিস্তা নদীর সঙ্গে রঙ্গত নদীর মিলিত রূপ, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। আপনারা যদি চান তাহলে রিভার পয়েন্টের ঠিক ওই জায়গাটিতে আপনারা যেতে পারেন এবং ওখানে গিয়ে আপনারা ক্যাম্পিং করতে পারেন। তাছাড়া ওখানে রিভার রাফটিংও করতে পারেন এবং চাইলে ফিশিংও করতে পারেন। অনেক কিছুই রয়েছে এখানে, আপনারা আসুন এবং ঘুরে যান। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে তিস্তা রিভার এবং রঙ্গিন রিভার। আর আমি এখন রয়েছি ঠিক উপরে ভিউ পয়েন্টের কাছে। ভিউ পয়েন্ট থেকে আপনাদের সাথে বলছি আপনারা এখান থেকে আসতে পারেন। তাছাড়া ওই যে তিস্তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেটা আপনারা দেখাচ্ছি, ওই রাস্তাটা দিয়ে আপনারা সিকিম চলে যেতে পারেন। বাট এই তিস্তা নদী ও ল্যান্ডস্লাইডের জন্যেই গ্যাংটকের রাস্তাটা খারাপ রয়েছে, এখনও পর্যন্ত কাজ চলছে। আগিয়ে যাবো, ওখানে আমাদের গাড়ি আছে এবং আমাদের এটা আরেকটা লাস্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টটা ঘুরে ওখান থেকে আমরা হোটেলের জন্য যাবো। যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি, একটু রেস্ট নেবো, স্নান টান করতে হবে। চলো বন্ধুরা, চা যাক। লাভমিট ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং পাইন গাছে ঘেরা এই রাস্তা দিয়ে আমরা আবার যেতে শুরু করলাম আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পটে। যাচ্ছি তিনচুলে। এবার তিনচুলে আমাদের লাস্ট স্পট, এখানে আমরা ঘুরে এবার চলে যাবো হোটেল। খুবই সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা এখন তিনচুলের রাস্তায় প্রবেশ করলাম। আসলে এই তিনচুলেতে কি আছে? তিনচুলেতে রয়েছে পেশক টি গার্ডেন, তাছাড়া ওখান থেকে দেখা যায় 180 ডিগ্রি ভিউ পয়েন্ট, সেখান থেকে আপনারা
একটি খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। তাছাড়া দুপারে পাহাড়ের ঢালে শুধু সবুজের বিস্তৃতি, আর তার মাঝখান বরাবর চলে গিয়েছে পিচগলা একটি রাস্তা। এই চা বাগানে বেশ খানিকটা সময় কাটাতে মন্দ লাগবে না। এখান থেকে আপনারা এখন নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি ভিউ পাওয়া যায়। এখান থেকে খুবই সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তাছাড়া আপনারা যদি এখানে আসেন, যদি ঘোড়ার পিঠে বসে ফটো তুলতে চান তাও তুলতে পারবেন। তাছাড়া দেখতেই পাচ্ছেন এখানে বহু মানুষের আনাগোনা। যারা এই সমস্ত জায়গা ঘুরতে ভালোবাসে তারা এত দেরি করবেন না, ঘুরে যান এইবারের শীতে দার্জিলিং থেকে। আর যদি আপনারা থাকতে চান তিনচুলাতে তাহলে পেয়ে যাবেন অনেক হোমস্টে। সেই হোমস্টেগুলির নাম্বার ও ফুল ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। বেশ কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করে এবার আমরা বেরিয়ে পড়লাম তাকদার উদ্দেশ্যে। তিনচুলা টি গার্ডেন থেকে তাকদার ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার, কিন্তু এখানকার রাস্তার অবস্থা এতটাই খারাপ মনে হচ্ছিল যেন আমরা 10 কিলোমিটার অতিক্রমণ করে চলে আসার পরও পৌঁছাতে পারলাম না। সো ফ্রেন্ডস, এবার তাহলে সরাসরি তাকদায় গিয়ে আপনাদের সাথে কথা বলা হবে। এখন আমরা এসেছি তাকদার অর্কিড হাউসে। তবে আগে আমি আপনাদেরকে বলে রাখি, এই অর্কিড হাউসটি রবিবার করে বন্ধ থাকে এবং সপ্তাহে 6টি দিন খোলা থাকে এবং সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এটি খোলা থাকে। আগে এই তাকদা অর্কিড হাউসে কোনো প্রবেশ মূল্য দিতে হতো না, কিন্তু গত কয়েক বছরে এখানে প্রবেশ মূল্য দিয়েই প্রবেশ করতে হয়। এখানে ওয়েদারটি খুবই সুন্দর, সেটা আপনারা আমার ভিডিওর মাধ্যমেই বুঝতে পারছেন। ঠিক তেমনই তাকদার এই অর্কিড হাউসটি খুবই সুন্দর, সেটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। এই যে কাঁচের ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এর ভেতরে রয়েছে নানান রকমের অর্কিড। আর এখানেতে আপনারা প্রবেশ করতেই দেখতে পাবেন প্রচুর রকমের অর্কিড। এই সমস্ত অর্কিডগুলির কোনটার কি নাম, কত নাম্বার, সমস্ত কিছু এখানে বোর্ডের মাধ্যমে দেখানো রয়েছে এবং আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি পজ করে দেখে নিতেই পারেন এবং দেখে নিলে আপনারা অবশ্যই ভালোভাবেই বুঝতে পারবেন।
পাশে আরও একটি কাঁচের ঘর রয়েছে, তবে এখানে ফুলের সংখ্যা কম, তবে এইখানে গাছের সংখ্যা প্রচুর এবং এখানকার কি গাছ, কি নাম, কত নাম্বার সেগুলো এখানে বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানতে চাইলে কি নাম সেটা আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতেই পারেন। ভেতরে যেমন অর্কিড রয়েছে ঠিক তেমনই বাইরেতেও প্রচুর পরিমাণে অর্কিডের নানান রকম ভ্যারাইটিসের গাছও রয়েছে, সেগুলো এখানে আসলে আপনারা দেখতে পাবেন। তবে ভেতরে একটি খুবই সুন্দর অর্কিড রয়েছে যেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, তার সাথে দেখাচ্ছি একটি খুবই সুন্দর গাছ যেটা আমার খুবই ভালো লেগেছিল। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি। আমাদের দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।